চলো তোমাদের সাথে একজন নতুনের পরিচয় করাই। এনাকে আমরা সেদিন নার্সারি থেকে এনেছিলাম। এনার সাথে আরও তিনজনকেও এনেছিলাম, ওনারা বাইরে আছে, ওনাদের সাথে অন্যদিন পরিচয় করাবো। যাই হোক, এটা একটা ইনডোর প্ল্যান্ট। তো তোমরা কমেন্টে জানিও এটার নাম কি, ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো দিনটা ছিল রথযাত্রার দিন, আর সময়টা ছিল একটু দুপুরবেলা একটু বিকেলবেলা, কারণ সেদিন এই ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই দেখো, মেঘের কালো একদম ঘোটা লেগে আছে চারিদিকে। আমার মনটা খুব ভালো ছিল। বর্ষাকাল জানো তো আমার একটা ফেভারেট সময়। হ্যাঁ, তখন কিন্তু ভালো ভালো খেতে খুব ইচ্ছে করে। এইটা তো সব দিনই। তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই জানিও। তো আমিও নিজের পুরনো আমিকে খুঁজে পেতে একটু কফি খাচ্ছিলাম সেদিন। তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো একটা জিনিস হচ্ছে কি, আমি নিজের যে জিনিসগুলো, পুরনো জিনিস যেগুলো আমার খুব পছন্দের ছিল, যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, সেইগুলো একটু একটু করে চেষ্টা করছি নিজেকে দেওয়ার। যাই হোক, এই করতে করতে আমার ছেলেরা উঠে গেছিলো। আর এই দেখো ছেলেদের সাথে আমার কেমন করে সময় পার হয়, তোমরা দেখো কী কী করতে হয় আমাকে ওদেরকে ইনভলভ রাখার জন্য। এই দেখো, সেই সব ভিডিওগুলো আমি সেদিন করেছিলাম। কখনো কখনো জানো তো আমাকে নিজের কাজ করার জন্য ওদেরকে একটু করে ফোন দেখাতে হয়। যখন ওরা একটু ফোনে কার্টুন দেখে তখন আমি আমার কাজগুলো করি। তো সেদিন আমার কাজ যেহেতু হয়ে গেছিলো, তাই ওদের সাথে একটু মস্তি করছিলাম। মায়েদের ছেলেদের সাথে অনেকটা সময় জুড়ে মারা থাকে ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে। কিন্তু জানো তো সেই সময়টা সময় দেওয়া হয় না, কারণ আমরা কোয়ালিটিফুল সময় ওদের সাথে কখনোই কাটাতে পারি না। কারণ ওদেরকে স্নান করানো হয়, ওদেরকে খাওয়ানো হয়, সবগুলোই মায়েদের কাজের উপরেই পড়ে যায়। তখন আমরা ভালো করে ঠিক করে হয় না, একটা যত্ন সহকারে ভালোবাসা করে পার করা হয় না। কারণ আমাদের কাজের চাপই এতটা থাকে যে সেই সময়গুলো আমরা এমন পার হয় যে না নিজেও বুঝতে পারি, না হয়তো আমার ছেলেরাও বুঝতে পারে। হয়তো সব মায়ের সাথে এরকম হয়। তা যাই হোক, এই করছিলাম, দেখো কত মস্তি। আমার দুই ছেলে খুব মস্তিখোর, একদম মানে 1 মিনিট শান্ত থাকে না। তোমরা তো ভিডিও দেখোই ওদের, নতুন কিছু বলার নেই, তোমরা সবাই ওদেরকে চিনে গেছো দুজন কী করে সবসময়। তো তাদেরই একটু নমুনা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আমাকে দেখেছো কেমন ঘোড়া বানিয়ে দিয়েছে? আর ঘোড়া বানালে এই দেখো কত দুষ্টুমি, পায়েও বসে যায়। কিছু করার নেই জানো তো, তখন আমি ছেড়ে দিই আর চড়াবো না তাদেরকে পিঠে। কিন্তু আবার না চড়ালে আরেকজন কাঁদবে, একজনকে চড়ানোর পর আরেকজনকে অবশ্যই চড়াতে হবে। একজনের যেটা হয় সেটা আরেকজনের সাথে করতে হবে, না হলে মানে একদম রাগ কান্না, সেটা সামলানো অনেক মুশকিল হয়ে যায়। এইসব করার পরে বিকেল হয়ে গেছিলো আমাদের এখানে, 6টা 6:30 মেবি হচ্ছিলো হয়তো। তখন আমরা মন্দিরে যাচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইম আমরা রেগুলারলি মন্দির নিয়ে যাই ওদেরকে। আমি যদি না পারি তো ওর বাবা নিয়ে যায় এসে কোনো দিন। বিকেলবেলা ওরা একটু বাইরে ঘোরে। তো ওই ভিডিওগুলো তো আমি শেয়ার করতে পারি না, কারণ ওদের উপরে ধ্যান রাখাটা খুবই জরুরি। মন্দিরে যেহেতু ওরা পালায় না, মন্দিরেই যায় শুধু, সেই জন্য ভিডিওটা করছিলাম। এই দেখো, এই মন্দিরটা তোমরা অনেকবার দেখেছো, ওদের জন্মদিনের ভিডিও তো দেখেছো। তো যাই হোক, এই করতে করতে আমার দিন শেষ হয়ে গেছিলো। তারপর বাবা এসেছিলো, বাবা আসার পর আমি রান্না শুরু করেছিলাম রাত্রে। তো ভিডিওটা অনেক বড় হচ্ছিলো, তাই ভিডিওটা ছোট করে দিলাম। তো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।